একেবারে বিস্ফোরণের মুহূর্তের সিসিটিভি ফুটেজ রেখেছে আপনাদের সামনে এবং ছবিতেই স্পষ্ট যে আওয়াজ পাওয়া যাচ্ছে বিস্ফোরণের অভিঘাত, বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল তা কিন্তু এই সিসিটিভি ফুটেজ থেকেই স্পষ্ট। সঙ্গে দেখা যাচ্ছে আলোর ঝলকানি, যে বিপুল পরিমাণ বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছিল। ফরিদাবাদ থেকে উদ্ধার হয়েছিল সেই বিস্ফোরক, যাতে ছিল অ্যামোনিয়াম নাইট্রেট। সেই অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষার সময় এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। আগেও দেখিয়েছে একেবারে আলো ঝলকানি যে মুহূর্তে বিস্ফোরণের ঘটনা ঘটছে জম্মু কাশ্মীরের নওগাম পুলিশ থানা, সেই থানার বাইরে এই ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে নজনের মৃত্যু হয়েছে সেই নিহতদের দেহাংশ ছিটকে গিয়ে পড়ে অনেকটা দূরত্বে। গোটা পুলিশ থানা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নওগাম পুলিশ থানা নয়, এই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের যে সমস্ত বাড়ি ছিল আশেপাশের এলাকাতেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, আশেপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এভাবে আগুন জ্বলছে। থানায় মজুদ ছিল বিস্ফোরক এবং যে বিস্ফোরক ফেটে গিয়ে রক্তস্রোত বইল কাশ্মীরে। বিস্ফোরণে অভিঘাতে নিহতদের দেহাংশ ছিটকে গিয়ে পড়েছে অনেকটা দূরত্বে। আগুন জ্বলছে, ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। থানা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এই বিস্ফোরণ কিন্তু শুধুমাত্র থানার মধ্যেই যে সীমাবদ্ধ ছিল তা নয়, আশেপাশের এলাকা রেখেছে সেই ছবি, সেই আশেপাশের এলাকাতেও কিন্তু এভাবেই ধূলিসাৎ হয়ে গিয়েছে। একের পর এক বাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছে। গতকাল রাত 11:30টার সময় নওগাম থানার বাইরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ফরিদাবাদে যে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছিল, অ্যামোনিয়াম নাইট্রেট ছিল তার মধ্যে। সেই অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা করছিলেন ফরেনসিক সায়েন্স ল্যাবের বিশেষজ্ঞরা এবং সেই সময় আচমকাই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সিসি ফুটেজে বন্দী হয়েছে একেবারে বিস্ফোরণের মুহূর্তের ছবি। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, সেই সিসিটিভি ফুটেজ আমরা দর্শকদের দেখাচ্ছি, যেভাবে আলো জ্বলছে, যে ভয়াবহ আওয়াজ হচ্ছে, তাতে এখান থেকে স্পষ্ট যে কতটা বিস্ফোরণের অভিঘাত ছিল, কতটা তীব্র ছিল সেই বিস্ফোরণ। একেবারে দেখে এবং সেই ফুটেজ দেখলেই অনেকটাই স্পষ্ট যে কতটা ভয়াবহ ছিল সেই বিস্ফোরণ। গতকাল রাত্রিবেলা 11:22 নাগাদ যে বিস্ফোরণের ঘটনাটি ঘটে শ্রীনগরে, রক্তাক্ত হলো শ্রীনগর। এর আগে তুমি জানো এই যে যারাই সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য এই বিপুল পরিমাণে যে বিস্ফোরক মজুত করেছিল, তার পরবর্তীকালে রক্তাক্ত হয় দিল্লি। এবং সেই গত 10 তারিখে দিল্লির ঘটনা একেবারে সকলেরই মনে রয়েছে। এবং সেই দিল্লি থেকে একেবারে ফরিদাবাদ, যে ফরিদাবাদে সকালবেলা গত সোমবার দিনকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল 9 তারিখ এবং 10 তারিখ, অর্থাৎ রবি এবং সোমবার মিলিয়ে। এবং সেই বিস্ফোরক নিয়ে যাওয়া হয় শ্রীনগরে। কারণ হচ্ছে শ্রীনগরের নওদা থানা তারা একটা মামলা রুজু করে, যে মামলার নম্বর হচ্ছে FIR নম্বর যেটা 162/2025। এবং তাদের করা এই যে মামলা, সেই মামলা তদন্ত করতে গিয়েই তারা ফরিদাবাদ এসে পৌঁছায়। সেখান থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক তারা উদ্ধার করে এবং উদ্ধার করার পর গতকালকে যে বিস্ফোরক নিয়ে যাওয়া হয়েছিল নওদা থানার বাইরে একটা ক্যাম্পাস রয়েছে, ফাঁকা জায়গা, এবং সেই জায়গায় বিস্ফোরক মজুত করে রাখা ছিল। কিন্তু যখন
ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই স্যাম্পল কালেকশন করার কাজ চলছিল, তখনই কিন্তু এই ভয়াবহ বিস্ফোরকের ঘটনাটি ঘটে। সেখানে কিন্তু ইতিমধ্যে 9 জনের মৃত্যু হয়েছে, 32 জন আহত হয়েছে। এই 9 জনের মধ্যে হচ্ছে একজন SIE অর্থাৎ স্টেট ইনভেস্টিগেশন এজেন্সির অফিসার, 3 জন হচ্ছে FSL ফরেন্সিক সায়েন্স ল্যাবের যারা এসেছিলেন পরীক্ষা করার জন্য তারা, 2 জন রেভিনিউ অফিসার, 2 জন ক্রাইম উইংয়ের ফটোগ্রাফার সেখানে উপস্থিত ছিল এবং একজন টেলার, অর্থাৎ এই টিমের মধ্যে যে টেলার ছিল তাদের কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছে। তাদের দেহ একেবারে বিভিন্ন জায়গায় দেহাংশ গিয়ে পড়েছে, সেটাও কিন্তু আজ সকাল থেকে উদ্ধারের কাজ সেটা আমরা দেখেছি হচ্ছে। এর পাশাপাশি 32 জন আহত হয়েছে, যার মধ্যে 27 জন পুলিশ কর্মী যারা সেই সময় সেই জায়গায় ঘিরে সেখানে ছিল। এছাড়া 3 জন সিভিলিয়ান, এছাড়া আরও 2 জন রেভিনিউ অফিসার তারা কিন্তু আহত হয়েছে এই ঘটনায়। এবং এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পরবর্তীকালে ইতিমধ্যে যে বিষয়টা বলা হয়েছে প্রশাসনের তরফ থেকে, যেটা অ্যাক্সিডেন্টালি এই বিস্ফোরণটা ঘটেছে, এর পিছনে অন্য কোনো বিষয় নেই। কিন্তু তদন্ত শুরু হয়েছে কীভাবে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটলো, অ্যামোনিয়াম নাইট্রেট সেখানে রাখা ছিল এবং সেটাই কোনো রকমভাবে ঘর্ষণ হলো নাকি কীভাবে বিস্ফোরণটা হলো, এইরকম অনেকগুলো জায়গায় এখনও প্রশ্ন রয়েছে।